JRS এগ্রো প্লাস আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখেন, আপনারা সবাই জানেন আজকে কয়েকদিন ধরে দীর্ঘ অনেক দিনের বৃষ্টিতে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং কি ভয়াবহ বন্যা চলতেছে। তো বৃষ্টির কারণে বিশেষ করে আমার খামারের বন্যার সমস্যা কারণে বিভিন্ন খামারগুলোতে বন্যার সমস্যা করছে। আমার খামারগুলোতে এখনো বন্যার কোনো সমস্যা হয় নাই, কারণ আমরা যেহেতু ছাদের উপরে করতেছি। কিন্তু আমাদের ক্ষতি হয়েছে বৃষ্টিতে, কারণ লাগামহীন বৃষ্টি থাকলে আমাদের এই খামারের যে মলগুলো আছে, যে বসি দিই, তারপরে আমরা তো বেশিরভাগ তুষ চিঁড়া এগুলা দিয়ে আমাদের নিজস্ব ধান খেত আছে, এই কারণে তো এগুলা দেওয়ার কারণে আমাদের মনে করেন আমরা ডেলি শেষ করি। আর এগুলো এখন নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। দেখতেছেন তো আপনারাই, বৃষ্টির কারণে সবগুলা ভিজে রয়েছে। বৃষ্টিতে আমাদের ক্ষতি হয়, শুধু বৃষ্টি হলে আমাদের খামারের ক্ষতি একমাত্র এটাই। এইগুলা মনে করেন যেহেতু আমাদের এই দরজাগুলা দরজা দিয়ে সিজ মারলে বাতাসের ব্যাগে পানি সিজ এসে এখানে পড়লে ওইখান থেকে পানিগুলা ভিতরে ঢুকে যায়। এই যে এই পানি এখনো খামার আছে। আমি আজকে সকালে এগুলো পরিষ্কার করছি, বিকালেও কিছুটা ফালাইছি, এখন আবার। আর মুরগি এই জায়গাটা খালি করে খাই, যেহেতু খাবার খায় ওইখান থেকে সবগুলো সরালে খাবার নিচে পড়া টরে। এই যে এগুলো সব ভিজে রয়েছে, মুরগি সবগুলা এই যে উপরে বসে রয়েছে। আর আমাদের মুরগিগুলা বৃষ্টি হোক না হোক তারা একটু একসাথে থাকার প্রয়োজন হতো। বিশেষ করে আমাদের এই যে ডিম পাড়া যে একটা পুরাতন সুকাইস দিয়েছি ওইটার উপরে বসে, তারপর দিয়া এই যে অনেকগুলো এখানে আছে। এই রুমটাও ভিজে গেছে, জানলা দিয়ে শীষ আসে। আর এমনি মনে করেন ভিজে মনে করেন ছাদ ভিজে থাকলে সবগুলো একরকম ভিজে, নইলে এখানে তো তেমন এই শীষ পড়ে না, তারপরে দেখতেছি ভিজা। এই যে আমাদের মুরগিগুলা সারিবদ্ধ সবাই বসে আছে। আর কিছু মুরগি নিচে আছে, একসাথে বসে রয়েছিল, আমাকে দেখে এখন সরে গেছে। মুরগিগুলো দেখেন তারা কি একটা পর্যন্ত তাদের ভারে। এখানে 10 থেকে 12-15টা মুরগি আছে, ওদের 1 কিলো করে হিসাব করলে 10 কিলো। বাসটা ভাঙা অবস্থায় দেখতেছেন। যে আজকে ভিডিওটা শুধু এই বন্যা নিয়ে, মনে করেন এখন কিছু রোগ বালাইয়ের সমস্যা আছে, আল্লাহ মাফ করোনা। কারণ এখনকার যে সময়, এই সময় রোগ বালাইতেও সমস্যা করে, বিভিন্ন রানীক্ষেত, গাম্বুরা এসব রোগ হতে পারে। তো আমি ডাক্তাররা পরামর্শ করছি, আর কিছু ওষুধ কালকে যাব। আমাদের রাস্তাঘাটগুলো ডুবে গেছে, কেননা আপনারা জানেন নোয়াখালীতে ভয়াবহ বন্যা চলতেছে, তাই আরে। এই যে দেখেন মুরগিগুলা, বন্যার পরিস্থিতি একবার পুরা। এখন কিছুটা বৃষ্টি ঠান্ডা আছে, রাতে 10টা বাজে এখন।